হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে এগ তড়কা। তো চলো দেখে নিই কীরমভাবে বানাচ্ছি। তো প্রথমে আমি গতকালই একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা হচ্ছে ভেজ তড়কা। তো এটারই কন্টিনিউয়েশন আমি এগ তড়কাটা বানানো দেখাবো। তো এইটা আমি যেভাবে করেছি তোমরা আগের ভিডিওতে তোমরা দেখে নিতে পারবে। তড়কার পুরো প্রসিডিওরটা আমি ওখানে বলে দিয়েছি। আজকে জাস্ট এখান থেকেই এক বাটি তড়কা তুলে কিভাবে এগ তড়কা করব সেটাই দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এই তড়কাটা তুলে নিয়েছি বাটিতে, আর একটু সামান্য একটু জল ওতে একটু দিয়েছিলাম, অ্যাড করেছিলাম। এবার আমি কড়াইতে প্রথমে একটু তেল গরম করে তাতে একটা ডিম ফেটিয়ে নেব। ডিমটা ফাটিয়ে তোমাদের পোচ স্ক্র্যাম্বলড এগ, অ্যাকচুয়ালি এগের ঝুড়ো যেটা হয় সেই জিনিসটাকে করে নেব। এটা আমি একদিনেই করেছিলাম তড়কা আর এগ তড়কা, শুধু আমি পরপর দুদিন আপলোড করলাম যাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। তো তড়কা তো আমার রেডি হয়েই গেছে। এবার যদি কেউ বলে এগ তড়কা, যাতে সেইখানেই আর কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্য আমি এগ তড়কার রেসিপিটা এখন শেয়ার করে দিচ্ছি। তো এই ডিমটা দেখতেই পাচ্ছি আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে তার উপর সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ডিমের ঝুড়ো করে নেব। ডিমটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কোনো আষ্টে গন্ধ না থাকে। এখানে আমার একটু তেল লাগবে, আমি সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। একবার এরমভাবে ভেজ তড়কা আর এগ তড়কাটা খেয়ে দেখো এবং কমেন্টে প্লিজ বলো যে কীরকম হয়েছে। তো এবার আমি এখানে একটু দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো লঙ্কা, এটা হচ্ছে লাল গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি, আর ঝালটাও একটু দেবো। তো আমি এখানে দুটো গুঁড়ো লঙ্কাই অল্প অল্প করে দিয়ে ডিমটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই ডিমের মধ্যে কেউ চাইলে আবারও পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিতেই পারো। আর এবারে দিয়ে দিলাম হচ্ছে তড়কা মশলাটা। দিয়ে খুব ভালো করে ডিমটাকে একদম নেড়ে নেব। এই মশলাগুলো দেওয়ার কারণ হচ্ছে তাহলে ডিমে আষ্টে গন্ধটা থাকবে না। তড়কাতে তো আমরা দিয়েইছি মশলা, ডিমেও একটু অল্প দিয়ে দিলাম যাতে এটা দিয়ে নাড়াচাড়া করলে কোনো রকম আষ্টে গন্ধ পাওয়া যাবে না। তো এইভাবে একটু নেড়ে নিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমার হয়ে গেছে ডিম ভাজাটা। এরপর আমি যে তড়কাটা তুলে রেখেছিলাম সেটাই আমি মিশিয়ে দিলাম ডিমের সাথে। যেটা আমি বললাম যে কেউ চাইলে ডিমেতেও পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা এই দিয়েও করতে পারো। আমরা যেহেতু পর্যাপ্ত পরিমাণ তড়কাতে সব কিছুই দেওয়া আছে, সেই জন্য আমি আর এক্সট্রা করে কিছু ডিমে দিইনি। তোমরা চাইলে এটা দিতেই পারো। তো এখানে দেখতেই পাচ্ছ খুব ভালো করে নেড়ে নিয়েছি। সামান্য আরেকটুখানি জল দিয়ে নিলাম যাতে ডিমটা খুব ভালো করে তড়কার সাথে হয়ে যায়। এবার যে যেরকম গ্রেভি খাবে সেই অনুযায়ী জাস্ট নামিয়ে নেবে, আর নামানোর সময় একটু বাটার দিয়ে দিও তাতে। একদম ধাবা স্টাইল এগ তড়কা খেতে হয়েছে, খুবই ভালো টেস্ট হয়েছে। তো তোমরাও প্লিজ এটা বাড়িতে ট্রাই করো, আর ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও যে কীরকম হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।